সকলকে সুপ্রভাত। কেমন আছেন সবাই? তো এখন বাজছে সকাল 5:50 আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সুধা এই মাত্র ঘুম থেকে উঠলো, যদিও আমরা 5টাতে ঘুম থেকে উঠে সমস্ত কিছু রেডি হয়েছি আর কাল রাতেই সব কিছু রেডি করে রেখেছিলাম। তো এবার আমরা জাস্ট সুধাকে রেডি করব আর বেরিয়ে যাব। এখানে আমি একটা ব্যাকপ্যাক নিয়ে নিয়েছি। এখানে আমাদের খাবার দাবার রয়েছে যাবতীয় কিছু, আজকের জন্য কালকে রান্না করে রেখেছিলাম। আর এখানে সমস্ত ব্যাগ ট্যাগ রয়েছে। এদিকে আমাদের দুটো ব্যাগেজ হয়েছে, কারণ যেহেতু শীত প্রচুর, সেখানে মাইনাস টেম্পারেচার, যার জন্য প্রচুর জামা কাপড় হয়ে গেছে। সুধাকে রেডি করে দিয়েছি আর ও বুঝতে পেরে গেছে যে আমরা আজকে বাইরে বেরোবো, তাই ও খুব খুশি হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠে খুব একটা কাঁদেনি, নইলে অন্যান্য দিন ঘুম থেকে তুলে রেডি করলেই খুব কান্নাকাটি করে। এই দেখো চলে এসেছে, তো চলে এসেছে। আমরা রেডি হয়ে সবাই অপেক্ষা করছিলাম যে সুধার বন্ধুরা কখন আসবে, কারণ যে গাড়িটা রেন্ট করা হয়েছে সেটা ওদের বাড়িতেই ছিল গতকাল রাতে। ওরা সবাই জিনিসপত্র প্যাক করে নিজেরাও সব রেডি হয়ে একবারে আমাদের বাড়ি থেকে পিক আপ করে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। সবাই গাড়িতে বোর্ড হয়ে গেছি, সুধাও বোর্ড হয়ে গেছে। আমরা শুরু করব এখন। 6:45 বেজে গেছে, ভোর 6:50 নাগাদ আজ আমরা শুরু করলাম। 7টা বাজলেও দেখুন চারিদিকটা অন্ধকার হয়ে রয়েছে রাতের মতো, এখনো সূর্যোদয়ই হয়নি। তো এখন ভাবছি কিছুক্ষণের জন্য একটু ঘুমিয়ে নেব। বাচ্চারা তো গাড়ি চলতে শুরু করলেই ঘুমিয়ে যাবে, আর সারাটা দিন তো এইভাবে গাড়িতেই কাটবে আজ। এখন 9টা বাজছে, তো 2 ঘন্টা গাড়িতে আসার পর আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছি। সুধা আমি দুজনেই ঘুমিয়ে গিয়েছিলাম। তো ও এই ঘুম থেকে উঠেই খুব কাঁদছিল, তাই আমি আর রেস্টরুম গেলাম না। বাদবাকি সবাই রেস্টরুম গেছে, আর আমি আর সুধা এখন এখানে বসে আছি। ওর জন্য ছোট্ট একটু ব্রেকফাস্ট, দেখি কি খেতে চায় ও, একটু বিস্কুট দেবো নইলে। তো এখনো তো প্রায় 80% রাস্তা পড়েই আছে, এখনো অনেকটা আমাদের ট্রাভেল করতে হবে। বাড়িতে ফোন করে দিলাম যে আমরা সবাই ঠিক আছি, সুস্থ আছি, সুধা ঘুমোচ্ছে, কোনো অসুবিধা নেই। তো বাড়ি থেকে আজ তোমার অসুবিধা আছে? কি অসুবিধা বলো? আমার এমনিতেই লং ড্রাইভে গেলে খুব মোশন সিকনেস হয়। জানি না আজকে কি হবে, দেখি। শেষমেশ যেহেতু পাহাড়ি এলাকা যাচ্ছি, তো খুব চিন্তায় আছি আজকে, যদিও মেডিসিন নিয়ে নিয়েছি আমি, তবুও দেখি কি হয় শেষটা। রেস্টরুম থেকে ফিরে এসে এখন গাড়ির মধ্যেই আমরা সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি। বাচ্চারা হ্যাশ ব্রাউন খাচ্ছে, কিছু ব্রাউনিজ আছে, ও সকালে ঘুম থেকে উঠে থেকে তো চিপস চলেই যাচ্ছে। আর আমরা আমাদের জন্য বাড়ি থেকে স্যান্ডউইচ বানিয়ে এনেছিলাম আর একটু এখান থেকে কফি নিয়ে নিয়েছি। তো এই ব্রেকফাস্ট করে আমরা এবার বেরিয়ে যাব। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে লুবকের লা কুইন্টা হোটেল, কারণ আজকেই আমরা অ্যাঞ্জেল ফায়ার যাচ্ছি না। এমনিতেই সারাটা দিন গাড়িতে বসে থেকে বাচ্চারা খুব এক্সস্ট হয়ে যাচ্ছে। গাড়ির মধ্যে ঘুমোলেও সারাদিন তো আর ঘুমোনো সম্ভব নয়, আর একভাবে বসে থেকে থেকে কষ্ট হওয়াই স্বাভাবিক। তাই আমরা আজকে লুবকে লা কুইন্টা হোটেলেই থেকে যাব। আবার আগামীকাল 2-2.5 ঘন্টার রাস্তা বাকি থাকবে। আগামীকাল হোটেলে চেক আউট করে 8:30-9টার মধ্যে বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে আপাতত। তো এখন আমরা লুবকের লা কুইন্টা হোটেলে চলে এসেছি। রাস্তায় যদিও মাঝে একবার লাঞ্চ ব্রেক দিয়েছিলাম একটা ম্যাকেতে। বাড়ি থেকে পরোটা আর একটু আলুর দম বানিয়ে আনা হয়েছিল শুকনো মতো, তো সেটাই গাড়িতে বসে খেয়ে নিয়েছিলাম। আর বাচ্চারা ম্যাক থেকে একটু চিকেন নাগেটস আর ফ্রাইজ খেয়ে নিয়েছিল। তো এখন এখানে এসে ডিনারটাও বাড়ি থেকে বানিয়েই এনেছি। এখানে রাতে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে যাওয়ার প্ল্যান আছে। তবে বাচ্চারা রাস্তায় বেশ খানিকক্ষণ ঘুমোতে ঘুমোতে এসেছে। সুধা তো প্রায় ম্যাক্সিমাম টাইমটাই ঘুমিয়ে এসেছে, জানি না ও ঘুমোবে কিনা। আমাদের তো এখন মনে হচ্ছে যে স্নান টান করে খাওয়া দাওয়া হলেই আমরা বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে যাব, কিন্তু সুধাকে নিয়ে আমার বেশ চিন্তা হচ্ছে। ও কি করে সেটাই এখন দেখার। সকলকে সুপ্রভাত। আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন।
তো এখন বাজছে সকাল 7:30 আর আমরা এই মাত্র সবাই ঘুম থেকে উঠলাম। আর গতকাল তো আমরা এখানে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে আর মনে হচ্ছিল না যে বসে গল্প টল্প করি, সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। তবে সুধা যেহেতু আচ্ছা ঠিক আছে, তবে সুধা যেহেতু সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, তার ফলে ও রাতে ঘুমোতে পারেনি খুব একটা। 12:30-1টার পর থেকে ও নিজেই জেগে বসেছিল আর ঘুমোতে চাইছিল না কিছুতেই। তো ভোরের দিকেও খানিকটা ঘুমিয়ে এই এখন আমরা সবাই উঠেছি, উঠে রেডি হয়ে এবার যাব ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট করে এখান থেকে 9টা নাগাদ বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক কি হয়। বাইরে এখন দারুণ ঠান্ডা, এখন বাইরে টেম্পারেচার হবে 1-2 ডিগ্রি মতো। তো আমরা যেখানে যাচ্ছি অ্যাঞ্জেল ফায়ার, সেখানে তো মাইনাসে টেম্পারেচার, তবে দিনের বেলা প্লাসে চলে যাচ্ছে। আমাদের খুব ইচ্ছে আছে যে আমরা থাকাকালীনই যদি একবার একটু স্নোফল হয়ে যায় তো মজা হবে বেশ বাচ্চাদের নিয়ে। তাহলে চলুন এখন ব্রেকফাস্টটা করে আসি, তারপর 9টা নাগাদ বেরিয়ে যাব এখান থেকে। আমরা সবাই এখন রেডি হয়ে ব্রেকফাস্ট এরিয়ায় যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো সুধা কিছুতেই পাফার করতে চাইছিল না, অ্যাজ ইউজুয়াল ওকে জোর করে পাফার পরিয়েছি। তারপরেও কোলে চাপার জন্য খুব বায়না করছিল, কিন্তু আমরা ওকে হাঁটিয়ে হাঁটিয়েই এখানে নিয়ে এলাম। তো জানি না ব্রেকফাস্ট করবে কি না, আমাকে তো সবসময় ওর জন্য ব্যাকআপ নিয়ে যেতে হয় সব জায়গাতেই। তো এখানে গরম গরম ওয়াফেল পাওয়া যাচ্ছে, ব্রেড আছে, খেয়ে নিলে তো খুবই ভালো হয়। তাহলে গাড়িতে গিয়ে একেবারে গাড়ি চলার সাথে সাথেই ঘুমিয়ে যাবে, পেট ভর্তি থাকবে বেশ খানিক্ষণ। তারপর একেবারে অ্যাঞ্জেল ফায়ারে গিয়ে খাওয়া দাওয়া করবে। তো খাওয়া দাওয়া করে আমরা এই মাত্র রুমে এলাম, এবার চেক আউট করবো ব্যাগপত্র নিয়ে। এখন 9:30 বাজছে, আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। যতক্ষণ হোটেলের মধ্যে ছিলাম ঠান্ডাটা বুঝতে পারিনি, এখন যখন বাইরে বেরোচ্ছি হোটেলের তখন একদম কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছে। গাড়িতে বসতে পারলে মনে হয় যেন রেহাই পাই। এরপর আর 2.5 ঘন্টার পথ বাকি আছে। মাঝে একটা ওয়ালমার্ট দেখে থামবো, কারণ ওখানে বেশ কিছু জিনিস কেনাকাটা করার রয়েছে। আমরা তো বেশিরভাগ জিনিস বাড়ি থেকেই নিয়ে আসছি, কিন্তু কাঁচা সবজি আমরা কিছুই নিয়ে আসিনি, সেগুলো এই ওয়ালমার্ট থেকে নিয়ে নেব। যেমন বাচ্চাদের দুধ লাগবে, খুব প্রয়োজনীয়, ব্রেড, ক্যাপসিকাম, চিকেন, এই সমস্ত কিছু তো আমাদের 3-4 দিনের যা কিছু দরকার সেগুলো এই ওয়ালমার্ট থেকেই নিয়ে নেব। আর তারপর তো ওখানে আশেপাশে কিছু দোকানপাট থাকবে, সেখান থেকে বাকিগুলো নিয়ে নেওয়া হবে, যেগুলো প্রয়োজন হবে আর কি পরে। ওয়ালমার্ট আসতেই বাচ্চারা সবাই কাটের মধ্যে বসে গেছে, কারণ বাইরেটা কিন্তু দারুণ ঠান্ডা, তাই কাটের মধ্যে সবাই একসাথে বসলে ভালোও লাগবে। আর বাচ্চারা কাটে বসতে ভীষণই পছন্দ করে। আমাদের এখানে একটা 1/2 ঘন্টা 40 মিনিটের ব্রেকও হয়ে যাচ্ছে, কারণ এই 2 দিন ধরে গাড়িতে বসে বসে আর ভালো লাগছে না। মনে হচ্ছে একটু খোলামেলা জায়গায় ঘোরাঘুরি করতে পারলে, একটু স্ট্রেচ করলে ভালো লাগবে। তাই আমাদের প্রথমে তো ওয়ালমার্টের মধ্যে আসার প্ল্যান ছিল না, কারণ ঠান্ডার মধ্যে আর নামতে ইচ্ছে করছিল না। তারপর ভাবলাম যে একবার রেস্টরুম ইউজ যদি কেউ করতে চায়, বাচ্চারা বা আমরা নিজেরাও, তাহলে ওখানে গিয়ে রেস্টরুমও ইউজ করে নেব। আর একসাথে সবাই মিলে গেলে ভালোও লাগবে, তাই আমরা সবাই মিলেই ওয়ালমার্টে এই সবজি বাজার করতে চলে এলাম। আর সাথে সুধার জন্মদিনের জন্য একটা কেক নেওয়া হলো, বেলুন নেওয়া হলো। তো এই সব নিয়ে এখন ফিরছি, আর 1.5 ঘন্টা বাকি আছে। ডেস্টিনেশন যত কাছে আসছে আমাদের এক্সাইটমেন্ট তত বাড়ছে। আমরা শুধু অপেক্ষা করে রয়েছি যে কখন আমরা একটু সাদা বরফ দেখতে পাবো। তাই আমরা যত পাহাড়ের উপরের দিকে উঠছি সবাই চোখ বড় বড় করে গাড়ির বাইরে তাকিয়ে রয়েছি যে একটু পাহাড়ের কোলে বরফের দেখা মিলছে কিনা। যেই দেখতে পাচ্ছে একটু সবাই সবাইকে বলছে এদিকে তাকাতে, ওদিকে তাকাতে। তো এরকম আনন্দ করতে করতে আমাদের 1.5 ঘন্টা কখন কেটে গেল বুঝতে পারলাম না। আমরা এখন অ্যাঞ্জেল ফায়ারে পৌঁছে গেছি। তো এখানে 3 দিনের জন্য আমরা একটা বাড়ি ভাড়া নিয়েছি, যেটাকে এখানে বলে VRBO, ভেকেশন রেন্টালস বাই ওনার্স। তো এরই মধ্যে যে কোনো একটা হবে। তো আমরা তো খুবই এক্সাইটেড বাড়িটা দেখার জন্য, যে কীরকম দেখতে বাড়িটা, আর আমাদের বাড়ি থেকে ভিউটা কীরকম হবে। তো সমস্ত কিছু নিয়ে আমরা যে 2 দিন এতটা রাস্তা অতিক্রম করে এলাম, মনে হচ্ছে এখন আশেপাশের পরিবেশটা দেখে মনে হচ্ছে যেন সার্থক হলো। Be careful, Shudu. Be careful.
Say thank you to her. Good job. Let's go inside. Papa, let's go inside. Come on. তো এটা আমাদের বোধহয় যতদূর মনে হচ্ছে এটা ডাইনিং এরিয়া, এটা কিচেন, ব্রেকফাস্ট এরিয়া। এরপর আমরা এখানে আসছি লিভিং এরিয়ায়। ক্রিসমাস ট্রি সাজানো আছে, যেহেতু এখন ডিসেম্বর চলছে তাই ক্রিসমাস ট্রি সাজানো আছে। তো আমাদের আপস্টেয়ারও রয়েছে, এটা বাথরুম, আর এখানটা এটা একটা বেডরুম, এটা সম্ভবত মাস্টার বেডরুম। তো আমি এখন আপস্টেয়ারে যাচ্ছি। খুব সুন্দর রুমটা, এখানটা বাচ্চাদের বসার জায়গা আছে, বেশ কয়েকটা বেডরুম আছে। এটা একটা বেডরুম, খুব সুন্দর বেডরুমগুলো। আর বাঁদিকে আরেকটা বেডরুম আছে, সবকটাই বেশ স্পেস আছে। আর এটা কমন বাথরুম। তো আমি এখন নিচে যাই, গিয়ে বাচ্চাদের একটু ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়া করিয়ে আবার আমরা বেরোবো। তো আমরা এখন লাঞ্চ বানাবো, লাঞ্চ করে এক জায়গায় বেরোনোর প্ল্যান আছে। আমি যদিও সঠিক জানি না কোথায় বেরোবো। তো এরপর লাঞ্চ টাঞ্চ করে বাচ্চাদের খাইয়ে তারপর বেরোবো। আর এটা আমরা থাকছি এই রুমটায় নিচের। আর এখান থেকে বাইরে একটা ব্যালকনি রয়েছে, দেখা যায়। আর সামনে প্রচুর বরফ পড়েছে, প্রচুর না হলেও মোটামুটি রয়েছে। আমরা এক্সপেক্ট করেছিলাম যে হয়তো থাকবেই না, কিন্তু এখানে এসে দেখছি মোটামুটি আছে। এখানে বাচ্চাদের নিয়ে একটু বেরোনোর প্ল্যান আছে একটু পরে। বল গয়া না? হ্যাঁ, তো এখানে পাস্তা হচ্ছে, এখানে আমরা ভাত বসাবো, জল গরম করছি, আর চা বসানো হয়েছে। আর এদিকে হচ্ছে সন্ধ্যের জন্য চিকেন গ্রিল করা হবে, তাই এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে। তো এখন বিকেল 4টে বাজছে। আমরা দুপুরে লাঞ্চ করতে করতে আমাদের বেজে গেছিলো 3:30। এবার আমরা সবাই রেডি হয়ে একটু বাইরে বেরোচ্ছি, কারণ বাইরে যতটুকু স্নো দেখতে পাওয়া যাচ্ছে একটু বাচ্চাদের নিয়ে ঘুরে আসি। আর দেখলাম যে বেশ দলে দলে হরিণ বেরিয়ে আসছে, তো বাচ্চারা দেখে খুব আনন্দ পাবে। আর আমরা তো এমনি বাড়ি থেকে বেরোতে চাইছি না, কারণ বাইরে দারুণ ঠান্ডা, হিটারের মধ্যে বসে আছি, কিন্তু বাচ্চারা ঘরের মধ্যে বসে বোর হয়ে যাচ্ছে। তাই আমি রেডি হয়ে গেছি, এবার সুধাকেও রেডি করে বেরোবো। তো সুধাকে এখন স্নো প্যান্ট পরিয়ে নেওয়া হচ্ছে, পরতে চাইছে না। পরে নাও শুধু, বাইরে যাবো তো, ঠান্ডা, খুব ঠান্ডা। তো শুধু এখানে জুতো পরে নিচ্ছে, আমিও পরবো। আর এখানে একটা হরিণ চলে এসেছে সামনেই আমাদের। এই হরিণগুলোকে দেখে তো খুব ভালো লাগছিলই, কিন্তু তার থেকেও বেশি আকর্ষণীয় ওই দূরে পাহাড়ে যে বরফগুলো পড়ে রয়েছে সেগুলো আমাদেরকে আরো বেশি টানছিল। আমি ভাবছিলাম যে হরিণগুলো হয়তো আমরা বাইরে বেরিয়ে এলে দৌড়ে পালাবে, কিন্তু এরা মানুষজনের সাথে খুব ফ্যামিলিয়ার হয়ে গেছে। তাই আমরা এসে ওদের গায়ে হাত দিচ্ছি, তাও দৌড়ে পালাচ্ছে না। তাই আমরা হরিণের দিক থেকে মনোযোগ সরিয়ে সোজা দৌড়ে যাচ্ছিলাম ওই দূরে পাহাড়ের গায়ে। আর আমাদেরকেই ফলো করে করে হরিণগুলো আসছিল, যদিও ওরা এই জঙ্গলের মধ্যেই থাকে, বিকালের দিকে হয়তো একটু ঘুরতে বেরিয়েছে। তো আমরা এখানে এসেই একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে জলের মতো জিনিসটা যেটা ফ্রিজ হয়ে গেছে একদম, এটাকে নদীও বলা যাবে না আবার নালাও বলা যাবে না, তো একটা ছোট্ট জলধারা বলা যেতে পারে। তো এটাকে আমরা ক্রস করে ওই দিকে যাচ্ছি। আমি তো এখানে একবার কাছাড়ও খেলাম ক্রস করতে গিয়ে, দেখে মনে হচ্ছে একদম কাঁচের মতো, কিন্তু বেশ স্লিপারি। তো আমরা এখানে এসে, বরফ যেহেতু বহুদিন আগে পড়েছে, 2-4 দিনের মধ্যে পড়েনি, তাই বরফগুলো না একটু জমাট বেঁধে গেছে, একদম পাউডারের মতো নয় বরফগুলো, ভালো বলা যাবে যে নুনের মতো নয়।
যে হাতে ধরলেই ঝরে পড়বে, তাই আমাদেরকে পায়ে করে ঘষে ঘষে না বরফগুলো ওই ঝুরঝুরে করতে হচ্ছে। তো এখানে এসে তো আমরা খুব আনন্দ করছি। আমার এটা প্রথমবার এরকম স্নো এক্সপিরিয়েন্স, এর আগে আমার কখনো এরকম অভিজ্ঞতা হয়নি। তো সুধা তো প্রথমের দিকে একেবারেই কোল থেকে নামতে চাইছিল না, ওর বোধহয় বাইরে বেরিয়ে খুব একটা কমফোর্ট ফিল করছিল না, ভীষণ ঠান্ডাও লাগছিল। কিন্তু আস্তে আস্তে যখন ও একটু ইউজ টু হয়ে গেল এই ঝুরঝুরে বরফগুলো দেখে, তখন আমাদের সাথে খুব খেলতে শুরু করে দিল। এখানে এই বরফের মধ্যে প্রায় 40 মিনিট খেলাধুলোর পর এবার আমরা সবাই ফিরে যাচ্ছি। বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে এবার। যখন আসছিলাম তখন একটু রোদ্দুর ছিল, এখন তো একেবারেই নেই। তো ফিরে গিয়ে গরম গরম একটু চা খাবো, আর বাচ্চারাও বেশ খেলাধুলো করে ক্লান্ত হয়ে গেছে, গিয়ে রাতের খাবারও বানাতে হবে। আজ রাতের জন্য বানানো হচ্ছে এই পনিরের তরকারি, আর দুপুরে যে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেটা এখন ওভেন বেক করতে দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এরপর আমরা একটু সুধার জন্মদিনের জন্য কেক কাটা হবে তার ব্যবস্থা করব, কিন্তু ওরা সবাই এখন ওপরে গিয়ে খেলাধুলো করছে। আপস্টেয়ারে যে ছোট ছোট টেবিল চেয়ারগুলো দেওয়া রয়েছে তার সাথে বেশ কিছু খেলার জিনিসও এখানে রয়েছে। বাচ্চারা তো ওপর থেকে কেউ নিচে নামতেই চাইছে না। আমি তারই মধ্যে সুধাকে একটু রেডি করিয়ে নিচে নামিয়ে আনলাম। কিছুতেই নিচে নামতে চাইছিল না, জামা কাপড় পরে আবার উপরে চলে গিয়েছিল। আবার সবাইকে ধরে বেঁধে নিচে নামানো হচ্ছে। আসলে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে নামতে ওর খুব ভালো লাগছে, কারণ আমাদের বাড়িতে তো আর আপস্টেয়ার নেই, যার ফলে ও সিঁড়ির মজাটা পায় না। তাই যেখানেই যায় না কেন যদি সিঁড়ি দেখতে পায়, ও সোজা সিঁড়ি বেয়ে ওপরে যাবে, নিচে নামবে, ওপরে কেউ থাকুক বা না থাকুক। আমরা মোটামুটি সব অ্যারেঞ্জ করে নিয়েছি, যদিও অ্যারেঞ্জ করার কিছুই নেই। আমরা যে বেলুনগুলো কিনে এনেছিলাম সেগুলো তো রাস্তায় আস্তে আস্তে একটা জানালা দিয়ে উড়ে চলে গেল, আর এখানে এসে একটা বোধহয় ফাটিয়ে ফেললো, আর দুটো অবশিষ্ট রয়েছে। কিন্তু এই 3 মূর্তিকে এক জায়গায় আনাই সব থেকে বড় কঠিন ব্যাপার হয়ে গেছে এখন। দুজনকে ধরা হচ্ছে তো একজন কোনখান দিয়ে ফসকে চলে যাচ্ছে, 3 জনকে কিছুতেই এক জায়গায় আনা যাচ্ছে না, একমাত্র ওই ওপরের টেবিল চেয়ারটা ছাড়া। Happy birthday to you. Happy birthday dear Sudha. Happy birthday to you. Happy birthday to you. No, Sudha. কোনো রকমে ধরে বেঁধে তো সুধাকে কেক কাটানো হলো, কিন্তু ও কিছুতেই কেক খেলো না, যেদিন যেরকম ইচ্ছে হয় আর কি। এখন ওদের জন্য ডিনার বানানো হচ্ছে, পরোটা, আর সন্ধেবেলা তো পনির বানানোই হয়েছিল, আর ওভেন বেক চিকেন তো রয়েইছে, তার সাথে আমাদেরও ডিনার। আর এবার সমস্ত কিছু হয়ে গেলে সবাই আবার ওপরে চলে গেছে। কেক কাটার পর আবার ওপরে খেলাধুলোয় একদম মত্ত হয়ে গেছে। আমরা যখনই যে সময় পাচ্ছি 5 মিনিট ছাড়া ছাড়া ওপরে গিয়ে একবার করে চেক করে আসছি যে 3টে মাথা এক জায়গায় হয়েছে, কি করছে, আদেও খেলছে না কোথাও কিছু উৎপাত শুরু করে দিয়েছে। তো সেই ভয় তো সবসময়ই থাকে। এখন যাই হোক, নিচে নামিয়ে এনে সুধাকে খাওয়াচ্ছি, খাইয়ে দিয়ে আবার হয়তো ওপরে চলে যাবে, খেলাধুলো করবে, সেই সময় আমরা আমাদের ডিনারটাও সেরে ফেলবো। এখন বাজছে নিউ মেক্সিকো টাইম 10:17, তার মানে এখন অস্টিনে বাজবে 11:17। তো আজকে অনেক রাত হয়ে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করে ভীষণই টায়ার্ড, শুয়ে পড়েছি। আর আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করব। দেখা হবে আবার পরের ব্লগে। আগামীকাল সকালবেলা উঠে থেকে অনেক প্ল্যান রয়েছে, দেখা যাক কি হয়। তাহলে চলুন, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার।